একজন ভদ্র মহিলা একটি বৃহৎ মাংস সরবরাহ কারখানায় চাকরি করতেন। একদিন তিনি তার কাজের শেষে মাংস সংরক্ষণ হিমাগারে কোনো একটি বিষয় পরীক্ষা করার জন্য ঢুকলেন। দুর্ভাগ্যবশত কোনো কারণে হিমাগারের দরজা বন্ধ হয়ে স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ হয়ে ভদ্রমহিলা ভিতরে আটকা পড়লেন। মহিলা সেখান থেকে বের হবার কোনো রাস্তা খুঁজে না পেয়ে দরজা ধাক্কাধাক্কি করে সাহায্যের জন্য চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার হিমাগারের শব্দে কারো কানেই পৌঁছালো না। এদিকে সন্ধে হয়ে আসার পরে একে একে সকলেই অফিস থেকে বের হয়ে গেল। মহিলাটি একা অন্ধকারে হিমাগারে আটকা পড়ে রইলেন। ঘন্টা 5 পার হয়ে গেল এবং মহিলা যখন ঠান্ডায় মৃতপ্রায় অবস্থায় উপনীত, ঠিক তখনই ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী হিমাগারের দরজা খুললেন। বলা যায় সেই রাতে সেই মহিলাটি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। কিছুক্ষণ বাইরের উৎস পরিবেশে অপেক্ষার পরে যখন তিনি স্বাভাবিক অবস্থায় আসলেন, তখন তিনি নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসা করলেন, এ সময় তিনি হিমাগারের দরজা খুলতে গেলেন কেন? সেটি তো তার নিয়মিত কাজের রুটিন ছিল না। তখন নিরাপত্তা প্রহরী বলল, আমি এই কারখানায় বিগত 35 বছর যাবৎ কারখানার প্রবেশদ্বারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছি। প্রতিদিন শত শত লোক এই কারখানাতে কাজে আসে এবং কাজ শেষে বেরিয়ে যায়। এত বছরের এত লোকের মধ্যে একমাত্র আপনি প্রতিদিন সকালে প্রবেশকালে আমাকে হাত তুলে হ্যালো বলেন এবং সন্ধ্যায় ফিরে যাওয়ার সময় গুড বাই, আবার কাল দেখা হবে বলে বেরিয়ে যেতেন। অন্য সবাইকে দেখে মনে হয় আমি যেন কোনো অসিদ্ধ বস্তু, কেউ আমাকে কোনোদিন দেখতেই পাই না। আজও প্রতিদিনের মতো আপনি আমাকে সকালে হ্যালো বলে প্রবেশ করলেন। সন্ধ্যার পরে সবাই একে একে কাজ শেষে বেরিয়ে পড়ল। ভাবলাম গেট বন্ধ করে তালা লাগিয়ে বিশ্রাম নিব। হঠাৎ মনে হলো, কি ব্যাপার, যে মহিলা প্রতিদিন আমাকে বাই, আবার কালকে দেখা হবে বলে বেরিয়ে যাই, তাকে তো বের হতে দেখলাম না। প্রথমে ভাবলাম কোনো জরুরি কাজে হয়তো আপনার দেরি হচ্ছে, সেজন্য গেট বন্ধ না করে সেখানে 1-8 ঘন্টা অপেক্ষা করলাম। কিন্তু এরপরেও যখন আপনাকে বের হতে দেখলাম না, তখন কৌতূহলবশত সারা কারখানার আনাচে কানাচে কোথাও খুঁজে না পেয়ে কেমন একটা ভয় মিশ্রিত সন্দেহ কাজ করলো। তখনই আমি হিমাগারের দরজা খুলে আপনাকে মেঝের ওপরে পড়ে থাকতে দেখলাম। সত্যি বলতে কি, আমি প্রতিদিন সকালে মনে মনে হ্যালো, সন্ধ্যায় বাই এই দুটি শব্দ শোনার অপেক্ষা করি। কেননা ওই দুটি শব্দই আমাকে মনে করে দেয় যে আমি একজন মানুষ। অস্থির এক সময় আমরা পার করছি, কেউ জানে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। প্রতিদিন যাদের সাথে তোমার দেখা হয় তাদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার চেষ্টা করো।